শান্তিপুরের তাঁতশিল্প ধ্বংসের সাথে সাথে ধুঁকছে এখানকার মৃৎশিল্প। ইতিহাস বিখ্যাত ঐতিহ্যপূর্ণ শান্তিপুরের তাঁতশিল্পের খ্যাতি গোটা দেশসহ বিশ্বজুড়ে, কিন্তু সেই তাঁতশিল্প আজ ধ্বংসের পথে। শান্তিপুরের এই তাঁতশিল্পের ওপর শান্তিপুরের অন্যান্য শিল্প বা ব্যবসাগুলিও নির্ভরশীল। বর্তমানে তাঁতশিল্প ধ্বংস হয়ে যাওয়ায় সব ব্যবসাতেই পড়েছে ভাটা, যার প্রভাব শান্তিপুরের মৃৎশিল্পের কাজেও পড়েছে। প্রায় ৩৫০ বছর আগে তাঁতশিল্পের সাথে সাথে মৃৎশিল্পীদেরও খ্যাতি ছড়িয়ে পড়ে সারা দেশে। কৃষ্ণনগরের ঘূর্ণি যেমন ছোট মাটির পুতুলের জন্য বিখ্যাত, তেমনি শান্তিপুরের মৃৎশিল্পীদের তৈরি দেবী মূর্তির খ্যাতি সারা দেশ জুড়ে, যার কারণে কলকাতার কুমোরটুলিগুলিতে শান্তিপুরের মৃৎশিল্পী কারিগরদের চাহিদা ব্যাপক। এদের মধ্যে কেউ কেউ মাটি থেকে নানা রকম জিনিসপত্র তৈরি করেন, যেমন মাটির ভাঁড়, হাঁড়ি, কলসি, সরা, লক্ষ্মীর ভাণ্ডার, আরও কত কী। আর বেশিরভাগ মৃৎশিল্পী যুক্ত আছেন মূর্তি বা প্রতিমা নির্মাণে। ছোট থেকে বড় নানা রকম সাইজের সব ধরনের প্রতিমা গড়তে পটু তারা। তাদের মধ্যেই এক মৃৎশিল্পী সুধীর কুমার পাল ওরফে গোড়াচাঁদ পাল ২০১২ সালে মূর্তি নির্মাণে পারদর্শিতার জন্য জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। ৭২ বছর বয়সেও তিনি প্রতিমার গায়ে দিয়ে চলেছেন তুলির টান। তবে আগের মতো এই কাজে আর কেউ নতুন করে আগ্রহ দেখাচ্ছে না। মৃৎশিল্পের কাজে আগের মতো রোজগার আর নেই, কারণ একটাই, শান্তিপুরের অর্থনৈতিক পরিস্থিতি তাঁতশিল্প নির্ভর, যা একেবারেই ধ্বংসপ্রায়। তাই জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুধীর কুমার পালও আক্ষেপের সুরে বলেন, যদি আগের মতো তাঁতশিল্প বেঁচে থাকতো তাহলে তাদের মৃৎশিল্পের আজ এই অবস্থা হতো না। আগের সেই ব্যস্ততা নেই মৃৎশিল্পের কাজে, শুধু বংশ পরম্পরায় এই মৃতপ্রায় শিল্পকে ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাওয়া মাত্র। তবে মৃৎশিল্পীদের নিয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, এর আগেও মৃৎশিল্পীদের সাথে আমার এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা বেশ কিছু দাবি রেখেছে আমার কাছে। আমি এই মৃৎশিল্পের পরিস্থিতি নিয়ে সরকারের কাছে নতুন করে তুলে ধরব। কত বছর ধরে এই পেশা আপনারা যুক্ত? ৫০ বছর। সেই ৫০ বছর আর এখন ২০২৩, কতটা পরিবর্তন? ব্যবসার আমূল পরিবর্তন ঘটে গিয়েছে, বুঝেছো? ব্যবসার আমূল পরিবর্তন ঘটিয়ে ৫০ বছরে আমাদের তখন আমরা ২ টাকা ২.৫ টাকা মজুরিতে কাজ করেছি, কিন্তু তবু আমাদের ভালোভাবে সংসার চলে গেছে তাতে। কিন্তু আর এখন এখন তো আর কোনো কথাই নেই, এই যা ব্যবসা চলে গেল। ১০ বছর আগেও আমরা ভালোই ছিলাম। যখন তোমার বামফ্রন্টটা ক্ষমতায় ছিল তখন ওরা বিভিন্ন ধরনের এক্সপোর্ট করতো, করে তাতে একটা গুণগত ইয়ে তৈরি করিয়ে, তখন আমরা শুধু সুতো ছেড়ে দিয়ে তখন আমরা বিভিন্ন মুগা টুগা এসবের মধ্যে চলে গেলাম, বুঝেছেন? গিয়ে তখন আমাদের খুব ভালো ছিল। তারপরে এই ইয়ে হওয়ার পর আর এখন ব্যবসাটা একবারে ধ্বংস হয়ে গেছে। এর ওপর কেউ আর নির্ভরশীল নয়। মানে নতুন করে কাজ শেখা কিংবা না 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 নতুন করে কাজ শেখা বা নতুন উদ্যমে কাজ করা টরা এসবের মধ্যে এর মধ্যে ইনভলভ আর কেউ এর মধ্যে নেই। কারণটা কি? কারণটা এর মধ্যে অর্থনৈতিক চাপ, সমীক্ষা, সমস্যা। অর্থনৈতিক জিনিসটা করে তুমি পয়সা পাবা না, তারপর তোমার বিভিন্ন ধরনের এগুলো আসছে। বাজারে কাপড় বিক্রি নেই, কাপড় বিক্রি না হলে মহাজন আমাদের নেবে না। দেখুন, মৃৎশিল্পর ক্ষেত্রে আমাদের হস্তশিল্প এবং অন্যান্য দপ্তরের আধিকারিকদের সাথে কথা আমরা বলেছি। আমরা খুব শিগগিরই যেরকমভাবে তাঁতের শিল্পের ক্ষেত্রে তাঁতিদের সাথে সরাসরি বসার একটা ব্যবস্থা করেছে, আমার উদ্যোগ আছে এটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে বসা। কিন্তু বিষয় হচ্ছে শান্তিপুরের ১২ মাসে ১৩ পার্বণ, তাতে মৃৎশিল্পীরা ভীষণভাবেই মাতৃমূর্তি বা দেবদেবতার মূর্তিতে ব্যস্ত থাকেন, এই বিষয়ে কোনো সমস্যা নেই। তাদের সাথে আলোচনা করি, আমি আগে পার্সোনালি একটু কথা বলবো তারা কি বলতে চাইছেন। তাঁত শিল্পের ক্ষেত্রে যেমন অনেক অ্যাসোসিয়েশন আছে, তেমন মৃৎশিল্পীদের সঙ্গে আমি বসেছিলাম। তারা আমার কাছে ২-৪টে মেশিনের দাবি করেছিলেন হাতে মাখার জন্য, কিন্তু সেই মেশিন বিধায়ক তহবিল থেকে সরাসরি আমরা দিতে পারবো না, কারণ তাদের রেজিস্ট্রেশন নেই। তো এই জায়গাগুলো একটু দেখতে হবে আমাদের। যদি তারা যোগাযোগ করেন আমি ফার্দার নিশ্চয়। তো শিল্প মানেই তো তার মধ্যে মৃৎশিল্পের সমস্ত কিছুই পড়ে, আপনি যেগুলো বললেন, প্রদীপ থেকে শুরু করে সব কিছু। বলতে ধরুন
আমাদের এখানে মোটামুটি তাঁতের বাজারটা তো খুব খারাপ অবস্থার দিকে চলে গেছে, যার ফলে ওই বারোয়ারি টারোয়ারি যে পয়সা হয়তো তারা ব্যয় করে সেটা কম পয়সা ব্যয় করছে, যার ফলে আমাদের ওই ঠাকুর সেটা সেইভাবে করে দিতে হচ্ছে, যার ফলে ওই আর তাঁতের বাজার খারাপ যাওয়া মানে আমাদেরও কিছু এইভাবে খারাপ যাচ্ছে। তার মানে বলতে চাচ্ছেন আপনাদের এই একটু খারাপের দিকে যাচ্ছে। 2012 সালে একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী আপনি, তা সত্ত্বেও আজকে আপনার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সেইভাবে হতে হয়? পরিবর্তন কিছু হয় না, এই শান্তিপুর মার্কেটে কিছু বিশেষ পরিবর্তন করা যায় না। আচ্ছা, আপনি এখন বর্তমান বয়স কত? বর্তমান 72 বছর বয়স। তাহলে এই 72 বছর বয়সেও আপনি কাজ করে চলেছেন, একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী, তা সত্ত্বেও আপনার ক্রমশ আপনাকে এই বয়সেও কাজ করতে হচ্ছে। এই ঠাকুরের কাজ করে ঠিক আর্থিক খুব একটা ভালো কিছু উন্নতি করা যায় না, এর সঙ্গে অন্য কিছু থাকলে মডেল ফডেল ইত্যাদি তাতে করে ইয়ে করা যায়। একটা সময় তো আপনার এখানে তো অনেক দিনমজুরে কাজ করতো। হ্যাঁ, দিনমজুরে কাজ করতে, কিন্তু এখন সেটা লেবার নিয়ে কাজ করা যাচ্ছে না, যার ফলে তাদের লেবারের পয়সা দিয়ে আমাদের ঠিক মতন মজুরি পাচ্ছি না, যার ফলে কাজ আমাদের কমিয়ে দিতে হচ্ছে লেবারের অভাবে। আপনাদের পরের প্রজন্ম কি এই কাজে আসছে? বিশেষ কেউ আসতে চাচ্ছে না, কেন শুধু এই ঠাকুরের ওপর ডিপেন্ড করে একটা যে কিছু করব সেটা ঠিক ইয়ে পাওয়া যাচ্ছে না। করি আমার ভাই করে, ছোট ভাই আছে, ছোট ভাই করে, তার সঙ্গে আমিও করি। তাহলে শান্তিপুরের তাঁত শিল্পের সাথেও মৃৎশিল্প ভুগছে। হ্যাঁ, হ্যাঁ।